আমরা এটাকে সরু চাকলি পিঠে বলি। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। পৌষ মাস তো চলেই এলো, কাল আবার মকর সংক্রান্তি, পিঠে তো খেতেই হবে। ছোটোবেলায় মাই পিঠেটা খুব বানাতো, খেতে দারুণ লাগতো। তাই মাকে বললাম চলো এই পিঠেটাই বানায়। তো দুজন মিলে বানিয়ে নিলাম এই সরু চাকলি পিঠে। তার জন্য প্রথমে বিউলির ডালকে ভালো করে ধুয়ে নিলাম, ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। তারপর একটা মিক্সিং জারে নিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। একটা বড় পাত্রে নিয়ে নিলাম চালগুঁড়ি, তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ডাল আর পরিমাণ মতো নুন। প্রথমে হাতে করে মাখিয়ে নেব, তারপরে উষ্ণ গরম জলে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, পরিমাণে অনেকটা অভ্যেস নেই তাই, কিন্তু তারপরে আস্তে আস্তে হয়ে গিয়েছিল। 3 সসপ্যান মতো গরম জল লেগেছিল। দেখো ব্যাটারটা এরকম আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, দেখে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, যেমন গুটলি যাতে না থাকে। আর ফাইনাল ব্যাটারটা একটা সুন্দর লিকুইডি স্মুথ ব্যাটার, দেখো এটা হচ্ছে ফাইনাল ব্যাটার। তারপরে একটা আলুকে হাফ করে তার মধ্যে তেল লাগিয়ে মা তাওয়াতে বুলিয়ে নিল, পাটি করে ব্যাটারটা দিয়ে এরকম করে স্প্রেড করে দিল, ঢাকা দিয়ে রাখলো 10 সেকেন্ডের মতো। তারপরে ঢাকাটা খোলার পর এরকম সুন্দর পিঠেটা উঠে এলো, খুব সুন্দর পিঠে উঠে এলো। অনেকগুলো পিঠে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। এই পিঠেটা অনেকে অনেক রকম করে খায়, দুধ দিয়ে খাওয়া হয়, গুড় দিয়ে খাওয়া হয়, অনেকে তরকারি দিয়েও খায়। আমার এটা গুড় দিয়েই খেতে ভালো লাগে। তোমরা কে কীভাবে খেতে ভালো লাগে তোমাদের অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে